তাহলে ওদের বানানো জান্নাত আল্লাহ তুমি কি করবা? আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। 5 ওয়াক্ত নামাজ যারা যথাযথভাবে পালন করবে, রমজানের রোজা আমি আল্লাহ ফরজ করলাম। রমজানের রোজা যারা যথাযথভাবে পালন করবে, হজ আমি আল্লাহ জীবনে একবার ফরজ করলাম। যারা ক্ষমতা রাখে হজ পালন করার, যারা হজ পালন করবে, যাকাত আমি আল্লাহ জনপ্র ব্যক্তির জন্য ফরজ করলাম। ওই জনপ্র ব্যক্তি যদি যাকাতটাকে সহিষ্ণুভাবে পালন করে, এ বান্দা সমাজ এইগুলো শুধু ফরজ বিধান যারা করবে তাদের জন্য তো জান্নাত আছেই, বলে এর পাশাপাশি যারা নফল হিসাবে করবে, 5 ওয়াক্ত নামাজ যেমন করে আদায় করলাম, মাঝে মাঝে তাহাজ্জুদ করলাম, নফল নামাজ পড়লাম, জীবনে হজ একবার ফরজ, মাঝে মাঝে উমরায় গেলাম, জীবনে যাকাত ফরজ, মাঝে মাঝে মানুষদেরকে, গরিব যারা আছে তাদেরকে দান সদকা করলাম। ওই যে হামান কারণ ইমানের নামে জান্নাত বানাইলাম, আমি আল্লাহ জান্নাত দেব, ওদেরকে দিব না। বলে জান্নাত দিব ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা দুনিয়াতে আমার ফরজগুলো পালন করার পর পাশাপাশি নফল ইবাদত করে। সেই জন্য নফল পালন করার জন্য এবং ফরজ আদায় করার পাশাপাশি অল্প অল্প হলেও অন্য নফল ইবাদত করার জন্য আমরা সকলে রাজি আছি তো? ইনশাআল্লাহ সবাই রাজি আছে ঠিক না? কথা বলতেছিলাম জাহান্নামীদের অবস্থা কেমন। এর আগে শুনি যে জান্নাতীদের অবস্থা কেমন হবে।